ইন দ্য প্রিভিয়াস পার্ট 7-এ আমরা এতদূর করিয়েছিলাম এবং তারপর থেকে আমি করাচ্ছি সেটা পার্ট 8। ওকে, ফার্স্ট থিংস একটা কোশ্চেন দেওয়া আছে, মডুলাস অফ 2x - 1 বাই x - 1 মড গ্রেটার দেন 2। তাহলে এই মডুলাস ফাংশানটা, যেহেতু মডুলাস ফাংশন অলওয়েজ পজিটিভ, তার মানে এটা 0 থেকে বড় গ্রেটার দ্যান 2, তখন এই ফাংশানটা মানে 2 এর থেকে বড় হবে। ওকে, যেহেতু মডুলাস ফাংশন অলওয়েজ পজিটিভ, তাহলে এই জিনিসটা হোল্ড করবে। তাহলে প্রথমে আমাদেরকে কোশ্চেনটা কি দিয়েছে সেটাকে অবজারভেশন করতে হবে। ফার্স্ট থিং তোমাকে অবজারভেশন করতে হবে, শুধু কোশ্চেন অপশনগুলিকে অবজারভেশন করতে হবে। এখানে কি উইদিন দ্য মডুলাস দ্য ফাংশন ইজ a/b ফর্ম, তার মানে কি রেশনাল ফাংশন। ওকে, তাহলে ডিনোমিনেটরে কি আছে x - 1। আচ্ছা, x এর ভ্যালু যদি আমি 1 নিই তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে ভিতরের ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে x এর ভ্যালু কখনোই 1 হবে না, তার মানে x এর ভ্যালু কখনো 1 হবে না। আমরা যদি এই রিজিয়ানটা কনসিডার করি, এই রিজিয়ানের মধ্যে 1 আছে না, তাহলে আমরা এই রিজিয়ানটা অ্যাকসেপ্টেবল নয়। কারণ আমরা এই ফিগারটা দেখেই আমরা একটা প্রাইমারি স্টেজে একটা অ্যাসাম্পশন করতে পারি কেমন ধরনের হতে পারে। এই যে প্রথম যে অপশান এ আছে সেখানে 1 ইনক্লুড আছে, কিন্তু যেহেতু 1 যদি হয়, এক্সের ভ্যালু 1 হয়, সামথিং বাই 0 মানে আনডিফাইন্ড, ওকে, নট ডিফাইন্ড, তার মানে 1 হবে না, তাহলে প্রথম অপশানটা কেটে গেল। ওকে, আর একটা এখানে দেখো 3/4 টু ইনফিনিটি, 3/4 লেস দ্যান 1, তার 3/4 টু ইনফিনিটি, এর মধ্যে 1 এক্সিস্ট করছে, তার মানে এই 1-এর জন্য তাহলে এই ফাংশানটা নট এক্সিস্ট, এই ফাংশানটা নট ডিফাইন, তাহলে এই অপশানটাও তোমার চলে গেল। তার মানে তুমি যখন অবজারভেশন করবে কোনো একটা প্রশ্নকে যখন অবজারভেশন করবে, একটু চোখ কান খুলে যদি তুমি অবজারভেশন করো, তাহলে দেখবে অটোমেটিক্যালি অনেক অপশান কিন্তু এলিমিনেট হয়ে যায়। তার মানে তোমার কাছে দুটো অপশান আছে। ওকে, তার মানে দুটো অপশান, এবার তোমাকে আইডেন্টিফাই করতে হবে দুটো অপশানের মধ্যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ওকে, চলো এবার আমরা কি জানি, মড এক্স, আমরা আগে একটা ফর্মুলা শিখেছিলাম, f(x) গ্রেটার দ্যান এ হলো কনস্ট্যান্ট, মড অফ f(x) গ্রেটার দ্যান এ হলো কনস্ট্যান্ট। তাহলে এই যে ফর্মুলা অনুযায়ী আমরা কি জানতাম, দুটো পসিবিলিটি আছে, f(x) আইদার গ্রেটার দ্যান a or f(x) second possibility or the case 2 less than -a। তার মানে এই যে মডুলাস f(x) এর মডুলাস ভ্যালু a এর থেকে বড়। ওকে, তার মানে এই যে এই ফাংশনের মডুলাস ভ্যালু 2 এর থেকে বড়, তার মানে আমরা এই 2 এর ডান দিকে নেব, মানে 2 এর ডান দিকে কোনো একটা যদি আমরা পয়েন্ট নিই, হ্যাঁ, মানে এটা গ্রেটার দেন আছে, ইকুয়ালিটি নেই, তাহলে 2 এর পর থেকে যদি আমরা কোনো একটা পয়েন্ট নিই, তাহলে তার ডিস্টেন্স ফ্রম অরিজিন অলওয়েজ 2 এর থেকে বড় হবে। তার মানে f(x) একটা কন্ডিশন পাচ্ছি, সেটা হলো f(x) গ্রেটার দেন 2। ওকে, নাও আর একটা কন্ডিশন পাচ্ছি, যদি আমরা -2 এর থেকে ছোট যদি কোনো এলিমেন্ট নিই, যদি আমরা এই দিকে যদি কোনো এলিমেন্ট নিই, তাহলে তার ডিস্টেন্স ফ্রম দ্য 0 or অরিজিন should be the distance from the should be greater than 2। ওকে, তাহলে এখানে দুটো পসিবিলিটি আসছে, একটা কেস 1, কেস 2। তাহলে আমরা কি পাচ্ছি, দুটো কন্ডিশন পাচ্ছি, দ্যাট ইজ দ্য কেস 1, দ্যাট ইজ f(x) greater than a for constant or a is positive, and that is the case 2। ওকে, তাহলে কেস 1 আর কেস 2 এই দুটোকে আমাদেরকে প্রথমে সলভ করতে হবে। ভালো করে দেখো। ওকে, তা এখানে আমরা কি করব, এখানে আমরা কিন্তু -2 ওখানে ডান দিকে নিয়ে যাব না, তারপরে ক্রস মাল্টিপ্লাই করব না, যেহেতু আমরা এটা ওয়েভ কার্ভ মেথড ইউজ করব, জাস্ট সিম্পলি আমরা এলসিএম করছি। ওকে, করে আমরা সিম্পলিফাই করলাম, 2x - 1 - 2x + 2 / x - 1,
2x ক্যান্সেল হয়ে গেল, ওপরে 1/x-1 গ্রেটার দ্যান 0। আচ্ছা, এই যে কোয়ান্টিটিটা গ্রেটার দ্যান 0, আমরা জানি 1 গ্রেটার দ্যান 0। নিচয় যে নিউমারেটর আছে সেইটা যদি গ্রেটার দ্যান 0 হলেই তাহলে 1/something গ্রেটার দ্যান 0। 1টা কি পজিটিভ, ওকে, তাহলে এটা কি পজিটিভ আছে, 0 মানে গ্রেটার দ্যান 0 মানে কি 1 মানে পজিটিভ, সামথিং এটা যদি পজিটিভ হয় তো পজিটিভ বাই পজিটিভ গ্রেটার দ্যান অবভিয়াসলি 0। পজিটিভ বাই পজিটিভ তাহলে পজিটিভ নাম্বার অলওয়েজ তোমার গ্রেটার দ্যান 0 হবে। যদি আমি এটাকে নেগেটিভ ধরি, পজিটিভ বাই নেগেটিভ, তাহলে সেটা নেগেটিভ নাম্বার কোনোদিন 0 থেকে বড় হবে না। তার মানে কি এই জিনিসটা x-1 তাহলে গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ, তার মানে কী হবে x-1 গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ। ওকে, তাহলে x-1 গ্রেটার দ্যান 0, তাহলে গ্রেটার দ্যান 0 মানে কি x গ্রেটার দ্যান 1। তাই x গ্রেটার দ্যান 1 কি ইন্ডিকেট করছে, তার মানে 1-এর থেকে বড়, মানে 1-এর থেকে বড় যে কোনো এলিমেন্ট, তার মানে x এর রেঞ্জ হলো 1 to infinity। ওকে, 1 to infinity। ওকে, আচ্ছা, এখানে যে কেস 1 আর কেস 2 আমরা পেলাম, এটা কি হবে, তাহলে এটা ইন্ডিকেট করছে দিস অর দিস, নট অ্যান্ড। ওকে, অর আইদার এই কন্ডিশন হোল্ড করবে অর এই কন্ডিশন হোল্ড করবে, দুটো কিন্তু একসাথে আমাদের কন্ডিশনটা হোল্ড করবে না। আচ্ছা, এখানে আমরা কি দেখছি, fx গ্রেটার দ্যান a অর fx লেস দ্যান -a, মানে এই দুটোর মধ্যে আমাদের কি কন্ডিশন আছে, অর মানে ইউনিয়ন, দুটো কিন্তু একসাথে ঘটবে না, আইদার এটা ঘটবে অথবা এটা ঘটবে, দ্যাট ইজ হ্যাপেনিং আইদার অর নট হ্যাপেনিং সাইমালটেনিয়াসলি, মানে একসাথে ঘটবে না, যা ঘটবে আলাদা আলাদা। ওকে, নাও তাহলে এখানে আমরা কি পেলাম, একটা রিজিয়ন পেলাম ফ্রম দ্য কেস 1 x belongs to 1 to infinity। ওকে, নাও এবং কেস 2 আমরা কনসিডার করছি, কেস 2 fx লেস দ্যান -a। ওকে, তার মানে fx মিনস এটাকে fx কনসিডার করছি, 2x -1 বাই x-1 এটা হলো fx, 2x -1 বাই x-1 এটা হলো fx। তাহলে fx লেস দ্যান a মানে লেস দ্যান -2। সো কেস 2 আমরা কি পাচ্ছি, fx যেটা আমরা পাচ্ছি 2x -1 বাই x-1 লেস দ্যান -2। ওকে, এটা হলো তোমার লেস দ্যান -2। 2টাকে ট্রান্সপোজিং করছি টু দ্য লেফট হ্যান্ড সাইড, ট্রান্সপোজিং করে এলসিএম করে তোমার রেশনাল পলিনোমিয়ালে আমরা কনভার্ট করছি। ওকে, সো আমরা কী পাচ্ছি, 4x - 3 বাই x-1 লেস দ্যান 0। ওকে, যখনই আমরা এটা পাচ্ছি তো এটা একটা ইনইকুয়ালিটি। ওকে, সো আমরা ওয়েভ কার্ভ মেথড আমরা অ্যাপ্লাই করব, যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা প্লাস এক্স, এখানেও প্লাস এক্স। ওকে, আচ্ছা, এখানে আমাদের দুটো জিনিস কনসিডার করতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট কী কী আছে। যদি ওপরেরটাকে 0 করি, 3/4 ক্রিটিক্যাল পয়েন্ট আর একটা 1 ক্রিটিক্যাল পয়েন্ট, তাহলে আমাদের এই যে নাম্বার লাইন আছে, হ্যাঁ, বেসড অন দ্য নাম্বার লাইনস এই দুটো ক্রিটিক্যাল পয়েন্ট আমরা প্লটিং করলাম, একটা হলো 3/4 আর একটা 1। আচ্ছা, এর ভ্যালু লেস দ্যান 0। আচ্ছা, x=1 কোনো দিনে আমরা নিতে পারবো না, কারণ কি x= যদি 1 নিই তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে অথবা নট ডিফাইন্ড। ওকে, তাহলে x=1 কোনো দিন ইনক্লুড হবে না। ওকে, অ্যান্ড x=3/4 আমরা নিতে পারবো না, 0/something মানে 0, তাহলে 0 লেস দ্যান 0 কোনো দিন হয় না। ওকে, কেন এখানে ইকুয়ালিটি নেই, তার মানে এই যে দুটো পয়েন্ট, এই যে 3/4 অ্যান্ড 1, সেটা হবে এক্সক্লুডিং। ওকে, তাহলে এই যে ডান দিকে 1-এর ডান দিকে হবে পজিটিভ, 1-এর আর 3/4-এর মাঝখানে হবে নেগেটিভ, অ্যান্ড দেন 3/4-এর লেফটে হবে পজিটিভ। ওকে, তার মানে এটা পজিটিভ,
এটা নেগেটিভ, এটা পজিটিভ। আমাদের কি দরকার, আমাদের কি রিজিয়ন দরকার, আমাদের যেহেতু এর ভ্যালুটা লেস দ্যান 0 মানে নেগেটিভ, তাহলে আমাদের নেগেটিভ রিজিয়ন দরকার। তার মানে 3/4 থেকে এক্সের ভ্যালু হবে 3/4 থেকে 1-এর মধ্যে। So the value of the x should be between 3/4 and 1, but 1 and 3/4 কিন্তু include হবে না। তার মানে x belongs to within the open bracket 3/4 and 1 means 3/4 is not include and 1 also not include। তার মানে কেস 2 থেকে আমরা এই রিজিয়নটা পাচ্ছি, এই সলিউশনটা পাচ্ছি, মানে এক্স বিলংস টু 3/4। কেস 1-এ এটা পেয়েছি, কেস 2-তে এটা পেয়েছি। এবার এই দুটোর মধ্যে আমাদের ইউনিয়ন করতে হবে, তাহলে আমরা অরিজিনাল সলিউশন পাবো অফ দ্য গিভেন ইকুয়েশন। তাহলে এর মধ্যে যদি আমি ইউনিয়ন করি, সো -1 to infinity আর 3/4, 1 এটা একটু সাজিয়ে লিখছি। সো 3/4, 1 ইউনিয়ন 1, ইনফিনিটি। তার মানে এটাই হলো আমাদের সলিউশন। ওকে, তার মানে যে অপশানগুলি আছে সেই অপশানটা 1 এ অ্যান্ড সি, এটা আমরা অপশানটা হচ্ছে না, প্রথমে আমরা কেটেছি। ওকে, এবং আমরা কি পেলাম, এখন পেলাম 3/4, 1 ইউনিয়ন 1 to infinity। তার মানে অপশান ডি ইজ দ্য কারেক্ট। ওকে, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, বা আরেকটা জিনিস আমরা করতে পারি, দেখো যখন আমরা দেখছি এক্স বিলংস টু 1 to infinity, এটা কেস 1, আর কেস 2 আমরা দেখছি যে কেস 2-এ আমরা যে সমস্ত এক্সের ভ্যালু পাবো, মানে দ্য সেট সলিউশন সেট, আর কেস 1-এর সলিউশন সেট, সেটার ইউনিয়ন হবে। কিন্তু যখন আমি এক্স বিলংস টু 1 to infinity পাচ্ছি, তাহলে এইখানের পর থেকে কিন্তু আমি স্কিপ করে আমি কিন্তু অ্যান্সারটা বলতে পারবো। দেখো 1, ইনফিনিটি, 1, ইনফিনিটি এর মধ্যে নেই। ওকে, তার মানে এই সলিউশনটা হবে না। তো এই যে তিনটে সলিউশন যদি অমিট করে দিই, তাহলে রেস্ট যে সলিউশনটা আছে সেটা অটোমেটিক্যালি তোমার আনসার হবে, তার মানে কি, আমাকে এতদূর যদি আমি করি আর বাকিটা আমাকে না করলেও চলবে। এইটা হলো তোমার ইন্টেলিজেন্টটাকে তুমি কীভাবে প্রকাশ করছো। তাহলে আমরা প্রথমে কি করলাম, এক্স ইকাল টু 1 কখনোই হচ্ছে না, যেহেতু ফাংশানটা ডিনোমিনেটারে এক্স ইকাল টু 1 যদি হয় তাহলে এটা নট ডিফাইন্ড হবে। তার মানে অপশান এতে 1 ইনক্লুড আছে, তাহলে অপশান এ কখনোই হবে না। অপশান সিতে 1 ইনক্লুড আছে, তাহলে অপশান সি কখনো হবে না। তার মানে আমাদের কাছে দুটো অপশান আছে। এটাকে যখন আমরা ফ্রি ফ্রম দ্য মডুলাস করবো, তার আমার কাছে দুটো কন্ডিশন আছে। তার মানে এফ এ গ্রেটার দ্যান এ অ্যান্ড এফ এ লেস দ্যান মাইনাস এ। ওকে, অ্যান্ড অর মানে ইউনিয়ন। তার মানে আমাদের দুটো অপশানের মধ্যে ইউনিয়ন সিম্বলটা আছে, তার মানে এই দুটো অপশানের মধ্যে কোনো একটা অপশান আমাদের কারেক্ট হবে। আমরা যখন কেস 1 স্টাডি করছি অথবা কেস 2 স্টাডি করছি, কেস 1-এর যে আমরা রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা ট্যালি করে কিন্তু আমরা সলিউশন সেটটা বা সলিউশনটা আমরা বলতে পারবো কোন অপশানটা সঠিক। কেস 1টা আমরা সিম্পলিফাই করে দেখতে পাচ্ছি যে এক্সের ভ্যালু 1 to infinity, আর আমরা জানি কেস 2-তে আমরা যা পাবো তার সাথে কেস 1-এর যে সলিউশন সেট পাবো তার ইউনিয়ন করব। আমরা এখান অবধি করার পর আমরা অটোমেটিক্যালি আমরা আমাদের অপশানটাকে আইডেন্টিফাই করতে পারবো কোন অপশানটা সঠিক। আচ্ছা, 1, ইনফিনিটি কোন অপশানের মধ্যে আছে? এই অপশানের মধ্যে 1, ইনফিনিটি নেই, তাহলে এই অপশানটা কাটা। যদি তিনটে অপশান যদি আমাদের ক্রস হয়ে যায়, তাহলে রেস্ট কোনটা বাকি আছে? ডি অপশানটা হলো কারেক্ট। তার মানে আমি এতদূর অবধি করে আমি কিন্তু অপশানটা আমি চুজ করতে পারছি। ওকে, অনেক সময় তোমাদেরকে টাইম অ্যাভয়েড করার জন্য কিছু কিছু মেথড বা কিছু থিঙ্কিং তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এগুলি তোমাদের নিজের থেকে ডেভেলপড হবে, তোমাকে কেউ এগুলি শেখাবে না। ওকে, নাও দ্য কমপ্লিট সেট অফ রিয়েল এক্স স্যাটিসফাইং দিস লেস দ্যান ইকুয়াল টু 1 ইজ, এই কটা অপশান দেওয়া আছে। ওকে, আমাদের এই কটা অপশান দেওয়া আছে। তার মানে এখানে কি দেওয়া আছে ভালো করে বুঝো।
ভালো করে বোঝো, এইখানে দেওয়া আছে মড অফ এক্স, mod of x fx less than a is the positive, ওকে। তাহলে fx less than a এই ফর্মে দেওয়া আছে, তার মানে মডুলাস ভ্যালু এর থেকে ছোট, তার মানে কি, তার মানে আমাদের কাছে এটা মানে কি হয়, এটা মানে হয় ধরো এটা a মাইনাস এ, এটা প্লাস এ, তার মানে fx আইদার লেস দ্যান এ অর fx গ্রেটার দ্যান মাইনাস এ, আমাদের দুটো অপশন হয়, ওকে। আর এটা যদি ইকুয়ালিটিও হোল্ড করে তাহলে fx লেস দ্যান অর ইকুয়াল টু এ অ্যান্ড হবে, ওকে, লেস দ্যান ইকুয়াল টু এ অ্যান্ড fx গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস এ, ওকে। তার মানে দুটো কন্ডিশন আমরা এখান থেকে পাই, fx গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ, সরি লেস দ্যান অর ইকুয়াল টু এ অ্যান্ড fx গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস এ, এই দুটো কন্ডিশন, এর মধ্যে অ্যান্ড আছে, অ্যান্ড মানে ইন্টারসেকশন, ওকে। তার মানে কি fx লেস দ্যান অর ইকুয়াল টু এ, তার মানে এইদিকে রিজিয়ান, বাট এইদিকে রিজিয়ানে আমি যদি দেখি কিছু কিছু এলিমেন্ট আছে যেটা মাইনাস এর থেকেও ছোট, কিন্তু তাদের ডিস্টেন্স কিন্তু এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এই রিজিয়ানটা, এবং fx গ্রেটার দ্যান মাইনাস এই রিজিয়ানটা, মানে এই যে দুটো কন্ডিশন একসাথে ঘটছে কোন রিজিয়ানে, তাদের কমন ইন্টারসেকশানে, ওকে। সো এই দুটো কন্ডিশনকে আমি এইভাবে লিখেছি, কেস 1 অ্যান্ড কেস 2, ওকে। সো কেস 1টা এই যে ভিতরের অংশটাকে আমি fx ধরলাম, সো fx গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -1, ওকে। নেক্সট আরেকটা কেস 2 ধরলাম fx লেস দ্যান অর ইকুয়াল টু 1, ওকে। নাও প্রথমে এটাকে আমরা কমপ্লিট করি, কেস 1টাকে, আচ্ছা, mod x মাইনাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, ওকে। আমরা অলওয়েজ জানি মডুলাস অফ সামথিং গ্রেটার দ্যান 0, মানে এখানে এক্সের যে কোনো ভ্যালুই পুট করি না কেন অলওয়েজ সেটা পজিটিভ হবে, ওকে। আমি এক্সের ভ্যালু যদি আমি 100 পুট করি তার এক্স মাইনাস 1 সেটা মডুলাস ভ্যালুও পজিটিভ হবে, এক্সের ভ্যালু যদি আমি যে কোনো রিয়েল নাম্বার আমি নিই তাদের কিন্তু এক্স মাইনাস 1-এর মডুলাস ভ্যালু অলওয়েজ কিন্তু পজিটিভ হবে, তার মানে এই যে ইনইকুয়ালিটি আছে, হ্যাঁ, এই যে এক্সপ্রেশনটা আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এটা হোল্ড করবে যে কোনো এক্সের ভ্যালু, মানে এক্স বিলংস টু আর, যে কোনো ভ্যালু অফ আর এর জন্য, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এই এক্সপ্রেশনটা আমাদের হোল্ড করবে, তার মানে এইখানে কি সলিউশন পাচ্ছি, এক্স বিলংস টু আর। নাও কেস 2, কেস 2তে দেখছি আমরা কি mod x লেস দ্যান অর ইকুয়াল টু 2, ওকে। mod x লেস দ্যান ইকুয়াল টু 2, যদি এটা আমি যদি fx কনসিডার করি, mod অফ fx লেস দ্যান অর ইকুয়াল টু a, এই ফর্মুলাটাই পড়ে যাচ্ছে এই এক্সপ্রেশনে, তার মানে কি আছে, তার মানে একটা fx আমরা নেব লেস দ্যান অর ইকুয়াল টু a অ্যান্ড fx গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস a, এই যে fx গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস a অ্যান্ড fx লেস দ্যান অর ইকুয়াল টু a, এখানে fx হলো x মাইনাস 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মাইনাস a মিনস -2 অ্যান্ড x মাইনাস 1 লেস দ্যান অর ইকুয়াল টু 2, তখন এখানে আমরা অ্যান্ড ইমপ্লাই করছি, অ্যান্ড মানে ইন্টারসেকশন, অলওয়েজ বুঝে রাখবে অ্যান্ড মানে ইন্টারসেকশন। আচ্ছা, তার মানে কি আমরা এই যে সাবকন্ডিশন সাবকেস অফ দ্য কেস 2, এটা কেস 2 এর সাবকেস, ওকে। তাহলে এখান থেকে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -1, তাহলে আর এখানে এক্স লেস দ্যান ইকুয়াল টু -3, মানে 1 ট্রান্সপোজিং টু দ্য রাইট হ্যান্ড সাইড, এই দুটো রিজিয়ানের আমাদের কমন পোর্শনটাকে নিতে হবে, ওকে। তার মানে এটা একটা নাম্বার লাইন ড্র করলাম, এই কন্ডিশনটা বলছে এক্সের ভ্যালু 1 এবং এক্সের ভ্যালু -1 এবং -1-এর থেকে বড়,
মানে এক্সের ভ্যালু -1 এবং 1-এর থেকে বড় এই রিজিয়নটা। এবং সাইমultaneously আর একটা কন্ডিশন বলছে এক্সের ভ্যালু 3 অথবা 3 থেকে ছোট, এক্সের ভ্যালু 3 অথবা 3 থেকে ছোট। এই দুটো কন্ডিশনের মধ্যে কমন পার্ট মানে অ্যান্ড আছে, মানে ইন্টারসেকশন পার্ট মানে কমন পার্ট, মানে এই জিনিসটা হলো কমন পার্ট। মানে এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড হবে এই রিজিয়নের মধ্যে। কারণ যখন এক্সের ভ্যালু -1 এবং 3-এর মধ্যে বিলংস করবে, তখন এক্সের ভ্যালু ক্লোজ ব্র্যাকেট মানে ক্লোজ সেট -1 to 3, দ্যাট ইজ দ্য ক্লোজ সেট, মানে -1 ইনক্লুড এবং 3ও ইনক্লুড, এবং -1 এবং 3-র ভিতরে যা যা এলিমেন্ট আছে, যা যা পয়েন্ট আছে সেটা এর মধ্যে ইনক্লুড আছে। তাহলে এটা আমরা কেস 2 থেকে পেলাম, এটা আমরা কেস 1 থেকে পেলাম, সরি কেস 1 থেকে, এটা কেস 1 আর এটা কেস 2। যেহেতু কেস 1 এবং কেস 2 এর মধ্যে অ্যান্ড আছে, তার মানে আমাদের যে আমরা সলিউশনটা পেয়েছি বাই কেস 1 এবং কেস 2, এই দুটোর মধ্যে আমাদের ইন্টারসেকশন করাতে হবে। আচ্ছা, আর এর সাথে যে কোনো ক্লোজ সেটে ইন্টারসেকশন করলে সেই ক্লোজ সেটটাই ফিরে আসে। সুতরাং আর ইন্টারসেকশন -1 to 3 উইথিন দ্য সেকেন্ড ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেট, তাহলে আমাদের সেই ক্লোজ সেটটাই ফিরে আসবে। তার মানে এক্স বিলংস টু -1 to 3, এটাই হলো আমাদের সলিউশন। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। তার মানে এখানে আমরা কি করছি, আমরা কিছুই করছি না, আমরা জাস্ট যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম, মড অফ এফ এক্স লেস দ্যান অর ইকাল টু এ হলে তার দুটো কেস থাকে। একটা কেস হলো মড অফ এফ এক্স গ্রেটার দ্যান -a, মানে -a এর থেকে বড় হবে, অ্যান্ড মানে একসাথে এফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এ অ্যান্ড এফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -a, দুটো একসাথে হবে, অ্যান্ড মানে দুটো একসাথে, নট অর, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তার মানে এই যে দুটো আমরা কেস পেলাম, এই দুটো কেসকে আমরা সিম্পলিফাই করলাম। প্রথম কেসে আমরা দেখতে পেলাম এক্স বিলংস টু আর, এবং সেকেন্ড কেসে আমরা দেখতে পেলাম এই কেসটা দুটো সাব কেসে ডিভাইড হচ্ছে, এবং দুটো সাব কেসের মধ্যে দুটো আলাদা আলাদা রিজিয়ন পাচ্ছি। ওকে, সো দুটো আলাদা আলাদা এক্সের সেট পাচ্ছি, সেই দুটো সেট অফ এক্স, অর্থাৎ দুটো এক্সের ভ্যালুর সেট যেটা পেলাম সেটার আমরা ইন্টারসেকশন আর কমন পার্ট নিলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি, যে রিজিয়নটা পেলাম, এক্স বিলংস টু ক্লোজ সেট -1 to 3, এই যে এইটার সাথে আর যে কন্ডিশন 1-এ যে রিয়েল সেট পেয়েছি, এই দুটোর মধ্যে আমরা কমন পোর্শন আমরা নেব। তার মানে রিয়েল নাম্বারের সাথে যদি কোনো ক্লোজ সেট যদি ইন্টারসেকশন করা হয়, সেই ক্লোজ সেটটাই আমরা পাই। তার মানে আমাদের অপশান বি হলো কারেক্ট। ওকে, অপশান বি হলো আমাদের কারেক্ট অপশান। ওকে, তোমরা একবার একটু ভালো করে দেখে নাও, এরপর আমি পরেরটা যাচ্ছি। ওকে, নাও নেক্সট, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, মড অফ এক্স কিউ -1 গ্রেটার অর ইকুয়াল টু 1 - x। কিন্তু এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সবাই একটু লক্ষ্য রাখো, এটা কিন্তু আমাদের এই এক্সপ্রেশনটা নেই। এক্সপ্রেশনটা কেমন আছে, এফ এক্স মড অফ এফ এক্স ইকুয়াল টু জি এক্স। ওকে, তাহলে আমরা কিন্তু এর আগে যে দুটো কন্ডিশন দেখেছিলাম, মড অফ এফ এক্স ইকুয়াল টু পজিটিভ এ, সরি মড অফ এফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ অর লেস দ্যান অর ইকুয়াল টু এ থাকলে যে দুটো সাব কন্ডিশন হয়, তাদের আইদার ইন্টারসেকশন অর ইউনিয়ন করে আমরা আমাদের সলিউশন পেয়েছি। কিন্তু এটা একটু ভিন্ন ধরনের। মড অফ এক্স গ্রেটার দ্যান জি এক্স, মানে মড অফ ফাংশন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ফাংশন এক্স। ওকে, এখানে কনস্ট্যান্ট নেই, এই ক্ষেত্রে আমরা কি করব, ফ্রি ফ্রম দ্য মডুলাস করব। কীভাবে করব, আমরা প্রথমে ক্রিটিক্যাল পয়েন্ট বার করব, এবং ক্রিটিক্যাল পয়েন্টের ডান দিকে এবং লেফটে রিজিয়ানের রেসপেক্টে আমরা ফ্রি ফ্রম দ্য মডুলাস করব, দেন আমরা সিম্পলিফাই করব। ওকে, এটা হলো আমাদের মেন কর্তব্য।
আচ্ছা, সো এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কি x⁻³ -1, ওকে, ইকুয়াল টু 0 যদি আমি ধরি, তার মানে এখানে ক্রিটিক্যাল পয়েন্ট x=1 একটা ক্রিটিক্যাল পয়েন্ট আমরা পাবো, ওকে, x=1 আমরা একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাবো। ওকে, তাহলে 1-এর ডান দিকে মানে এইটা x যদি আমি 1 যদি বসাই, 1⁻³ মানে 1, 1 - 1 তার মানে 0, তার মানে আমরা 1 একটা ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি। তাহলে 1-এর ডান দিকে তাহলে আমরা কি হবে, এই মডুলাস ওপেন উইথ পজিটিভ সাইন, সো x³ -1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 - x, অ্যান্ড 1-এর লেফটে মানে লেফট মানে লেস দ্যান অর ইকুয়াল টু 1-এ এইটা ওপেন দ্য মডুলাস ফাংশন ওপেন উইথ নেগেটিভ সাইন, সো -x⁻³ +1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 - x। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে আমি এবার সলভ করছি, লেফট হ্যান্ড সাইডটা আমি কনসিডার করছি। তাহলে এখানে 1 1 ক্যান্সেল, তাহলে এখানে কি পাচ্ছি x⁻³ আর -xটা লেফট হ্যান্ড সাইডে ট্রান্সপোজিং করি, তাহলে x⁻³ + s গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তার মানে এটাকে যদি মাইনাস বোথ সাইড মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, ওকে, x³ - x লেস দ্যান ইকুয়াল টু 0। এটাকে যদি আমি এইভাবে লিখতে পারি x × x - 1 × x + 1, কারণ x আমি কমন নিলে x² - 1 থাকবে, x² - 1 মানে x + 1 × x - 1, সেটা লেস দ্যান 0, ওকে। তার মানে এই যে এক্সপ্রেশনটা পাচ্ছি, এইটা আমরা ওয়েভ কার্ভ মেথডের মাধ্যমে আমরা এই রিজিয়নটা বার করব, সলভ করব, ওকে। ওয়েভ কার্ভ মেথডটা আমি তোমাদেরকে পরে আবার একটা ক্লাস করে আমি বুঝিয়ে দেবো, ওকে। নাও ওয়েভ কার্ভ মেথড মানে এখানে আমি বোঝাচ্ছি, তাহলে এখানে এই যে x -1 এবং x + 1 প্রত্যেকটা ফ্যাক্টরকে যদি আমরা ইকুয়ালস টু 0 করি, তাহলে x এর একটা ভ্যালু পাবো, হ্যাঁ, কিছু ভ্যালু পাবে। x = 0 মানে 0 মানে x এর ভ্যালু, x - 1 = 0 মানে কি x = 1, x + 1 = 0 মানে কি x = -1। এই যে তিনটে পয়েন্ট আমরা পেলাম x = 0, 1, -1, এটা আমরা অ্যাকর্ডিং টু নাম্বার লাইনে এদের অর্ডার রেসপেক্টে আমরা পুট আউট করলাম, এবং ধরো 1-এর ডান দিকে কোনো একটা আমি পয়েন্ট নিলাম, ধরো 2 পয়েন্ট যদি এই এক্সপ্রেশানে আমি বসাই, 2 পয়েন্ট যদি আমি এই এক্সপ্রেশানে বসাই, ধরো 2 × 2 - 1, তাহলে কত হবে 1, 2 - 1 3, 3 আর 2 6 মানে পজিটিভ। তার মানে 1-এর ডান দিকে সমস্ত পয়েন্টের জন্য এই এক্সপ্রেশানটা পজিটিভ হবে, ওকে। আমি এই এক্সপ্রেশানটা কনসিডার করছি, আমি কি কনসিডার করছি x x -1 x + 1। আমি যে এই যে মোটামুটি 1 2 3 4টে রিজিয়ানে ডিভাইড করেছি এই নাম্বার লাইনে, এবং কোন রিজিয়ানে এই যে এক্সপ্রেশনের ভ্যালু পজিটিভ অথবা নেগেটিভ হবে আমি এইভাবে বার করতে পারি। ধরো 1-এর ডান দিকে একটা পয়েন্ট নিলাম, আমি 2 নিলাম, অ্যাট 2 পয়েন্টে এই এক্সপ্রেশনটা পজিটিভ হবে, তার মানে থ্রু আউটলি দ্য রাইট সাইড অফ দ্য 1 ইজ পজিটিভ। সিমিলারলি 0 আর 1-এর মধ্যে যদি আমি কোনো পয়েন্ট নিই, সাপোজ 1/2, 0/1 এর মধ্যে আছি, তাহলে অ্যাট 1/2 দ্যাট এক্সপ্রেশন ভ্যালু শুড বি নেগেটিভ, ওকে। সুতরাং 0 বা 1-এর মধ্যে যে কোনো আমি ভ্যালু যদি আমি নিই, তাহলে এটা অবভিয়াসলি নেগেটিভ হবে। যে কোনো একটা ভ্যালু বের করলে মোটামুটি এর পজিশনটা আমরা জানতে পারবো। যদি আমি 1/2 নিই, তাহলে 1/2 সেটা বিলংস টু 0 to 1, তাহলে সেই 1/2তে এই এক্সপ্রেশনটা নেগেটিভ, মানে যে কোনো ভ্যালুর জন্য এটা নেগেটিভ হবে। এই রিজিয়ানে যে কোনো ভ্যালু ফ্রম 0 to 1-এর মধ্যে এই এক্সপ্রেশনের সাইন কিন্তু নেগেটিভ হবে, ওকে। এবার ধরো -1 to 0 রিজিয়ানের মধ্যে এক্সের যে কোনো ভ্যালু ফ্রম -1 to 0 আমি যদি এখানে পুট করি, তাহলে এই এক্সপ্রেশনের সাইন সবসময় পজিটিভ হবে। সিমিলারলি -1-এর লেফটে যদি আমি কোনো একটা
কোনো একটা লেস দ্যান -1 যদি আমি একটা এলিমেন্ট নিই, ধরো -2, ওই -2 যদি আমি এখানে পুট করি, এই এক্সপ্রেশনের সাইন কিন্তু নেগেটিভ হবে। তার মানে যে কোনো এলিমেন্ট যেটা লেস দ্যান -1 আমি এখানে পুট করলে অলওয়েজ সেটা নেগেটিভ সাইন হবে। ওকে, এটাকে অ্যাকচুয়ালি ওয়েভ কার্ভ মেথড বলা হয়। তাহলে এই যে 1 থেকে 1-এর ডান দিকে পজিটিভ সাইন হবে এই এক্সপ্রেশনের, 0 থেকে 1-এর নেগেটিভ সাইন হবে, অ্যান্ড 0 থেকে -1 পজিটিভ সাইন হবে, এবং 1 থেকে -ইনফিনিটি সেটা নেগেটিভ সাইন হবে। আচ্ছা, এই এক্সপ্রেশন ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল টু 0 দেওয়া আছে। তার মানে আমাকে সেই সমস্ত রিজিয়ান বার করতে হবে যে সমস্ত রিজিয়ানে এই এক্সপ্রেশনের ভ্যালু হয় ইকুয়াল টু 0 অথবা লেস দ্যান 0। আচ্ছা, ইকুয়াল টু 0 কখন হবে? এই যে ক্রিটিক্যাল পয়েন্ট বসিয়ে দিলে তাদের ইকুয়াল টু 0 হয়ে -1-এ 0 হবে, এই এক্সপ্রেশন 1-এ 0-তে 0 হবে এবং 1-এতে 0 হবে। তাহলে -1, 0, 1 এই তিনটে ভ্যালু তো অবশ্যই 0 হবে। এবং কোন রিজিয়ানে এই এক্সপ্রেশনের ভ্যালু লেস দ্যান 0 মানে নেগেটিভ হবে? তার মানে 0 to 1-এর মাঝখানে নেগেটিভ হবে এবং -1-এর লেফটে যে কোনো ভ্যালুর জন্য নেগেটিভ হবে। তার মানে আমরা যেই রিজিয়ানটা পাচ্ছি -ইনফিনিটি টু 1 ক্লোজ, ওকে, তার 1 ইনক্লুড, মানে 1 is the critical point and 0 to 1 both the point are include, okay, from 0 to 1 and along with 0, 1 belongs to, okay, তার মানে ক্লোজ সে 0 to 1, তাহলে এইটা একটা রিজিয়ান পেলাম। ওকে, এটা 1-এর লেফটে আমরা ফ্রি ফ্রম দ্য মডুলার সাইন করে এই ভ্যালুটা পেলাম। ওকে, অ্যান্ড 1-এর ডান দিকে এটা একটা কেস পেলাম। 1-এর ডান দিকে কী হলো? আমরা x³ - x - 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 পেলাম। তাহলে x³ এটা আমাদের কি x টু দি কিউব এক্সপ্রেশন। এটাকে কিভাবে আমরা কিউব ফ্যাক্টরাইজেশন আমরা অলরেডি ক্লাস 9-10-এ করেছি। ওকে, সো x ইকুয়াল টু 1-এ এইটার ভ্যালু আমাদের 0 হয়। তার মানে x - 1 ইজ এ ফ্যাক্টর অফ দিস ফর্ম। ওকে, সো এইটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ প্রসেসে করি তাহলে x - 1 সামথিং x² + x + 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আচ্ছা, এই যে এক্সপ্রেশন এটাকে এটা তোমার কোয়াড্রেটিক এক্সপ্রেশন, কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আচ্ছা, এই যে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ডিসক্রিমিনেন্ট অলওয়েজ লেস দ্যান 0, ওকে, ডিসক্রিমিনেন্ট অলওয়েজ লেস দ্যান 0, আচ্ছা, এই দুটোর প্রোডাক্ট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আছে। ওকে, এই দুটো প্রোডাক্ট গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আছে। আচ্ছা, এটা x² x + 2, এখানে x² x + 2 একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল আছে। এর যে কোএফিসিয়েন্ট অফ x² পজিটিভ, ওকে, অ্যান্ড এর ডিসক্রিমিনেন্ট দ্যাট ইজ b² - 4ac, b স্ট্যান্ড ফর 1 মানে 1, 4 a ইকুয়াল টু 1 c ইকুয়াল টু 2 মানে 4 × 2 মানে 8, সো 1 - 8 ইকুয়াল টু -7, সো ডিসক্রিমিনেন্ট 0। তাহলে কোনো যদি কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ডিসক্রিমিনেন্ট যদি 0 হয় এবং তার কোএফিসিয়েন্ট অফ দ্য এক্স অ্যাক্সিস x² যদি পজিটিভ হয়, তাহলে সেই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ ফর এনি রিয়েল ভ্যালু অফ x। ওকে, তখন এনি ভ্যালু অফ x এর জন্য তাহলে সেই কোয়াড্রেটিক ফাংশন আর কোয়াড্রেটিক পলিনোমিয়াল শুড বি পজিটিভ। তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে x - 1 শুড বি পজিটিভ অর ইকুয়াল টু 0 হবে। এটা পজিটিভ, এটা তো নেগেটিভ হবে না, পজিটিভ ইন্টু নেগেটিভ তাহলে নেগেটিভ হবে। তাহলে এই দুটোর প্রোডাক্ট আমাদের গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আছে। তার মানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কোয়াড্রেটিক এক্সপ্রেশন, কোনো কোয়াড্রেটিক পলিনোমিয়ালের যদি ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় এবং একসাথে কোএফিসিয়েন্ট অফ দ্য x² যদি পজিটিভ হয়, তাহলে আমরা ধরে নেব ওই কোয়াড্রেটিক এক্সপ্রেশন অলওয়েজ পজিটিভ ফর এনি ভ্যালু অফ x। ওকে, তাহলে এইটা যে দুটো ফ্যাক্টর ফর্মে আছে, তাহলে x - 1 শুড বি পজিটিভ অর 0। এখানে লিখলাম x - 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। যদি x
greater than that imply x greater than or equal to 1, তার মানে কি x 1 অথবা 1 এর থেকে বড়, তার মানে কি x belongs to close bracket 1 to infinity. ওকে, কারণ এই যে দুটো রিজিয়ন পেলাম, দ্যাট রিজিয়ন অ্যান্ড দ্যাট রিজিয়ন, এই দুটো রিজিয়নের আমার ইউনিয়ন নিতে হবে। ওকে, সিম্পলি এই দুটো রিজিয়নে ইউনিয়ন করলাম, মাইনাস ইনফিনিটি 1 ইউনিয়ন 0 to 1 ইউনিয়ন 1 to ইনফিনিটি, এই দুটো সেট গিভস দ্যাট সেট। ওকে, 0 to 1 ইউনিয়ন 1 to ইনফিনিটি, তার মানে 0 to ইনফিনিটি। তাহলে এই যে দুটো সেটের মধ্যে 1 কিন্তু কমন আছে, সেই জন্য আমরা এটা লিখতে পারছি। ওকে, তার মানে আমাদের সলিউশন অফ দ্য এক্স আফটার সলভিং দ্যাট এক্সপ্রেশন দ্য সলিউশন অফ দ্য এক্স, তার মানে কোন অপশানটা আমাদের কারেক্ট? অপশান কারেক্ট হলো আমাদের এ অপশানটা আমাদের কারেক্ট, দ্যাট ইজ দ্য এ ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, so everyone, thank you. Next day I will continue from the next. Okay, everyone, please subscribe my channel and give the like.